আসসালামু আলাইকুম। গুড মর্নিং ওয়ারিয়ার্স। কেমন আছেন সকল যোদ্ধা? তো আজকে আমরা চলে এসেছি আমাদের 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ১৭তম দিনে। কংগ্রাচুলেশনস আপনাকে। প্রথম ১৬ দিনে আমরা আমাদের আইডেন্টিটি, ডিসিপ্লিন, কনফিডেন্স, লার্নিং এবং প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে কাজ করেছি। কিন্তু আজ থেকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। আজকের বিষয় শুধু একটা মোটিভেশনাল টপিক নয়। আজ আমরা একটা লাইফ প্রিন্সিপাল বুঝব। তাই সবার কাছে আমরা অনুরোধ করব যে আপনারা বা আপনি একটু চা কফি নিয়ে বসেন। আজকের ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে, কিন্তু আজকের ক্লাসটা আপনার জীবনের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আজকে আমরা এমন কিছু প্রিন্সিপাল শিখব, এমন কিছু জিনিস বুঝব যেটা কিভাবে একটা ছোট পদক্ষেপ দিনে দিনে একটু একটু করে পরিবর্তন করে আপনাকে ধীরে ধীরে সফলতার পথে নিয়ে যায়। সো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে। আর প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি জানেন, ঠিক আছে, আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, তবুও অনেক সময় আপনি কেন শুরু করেন না? ঠিক আছে, আপনি জানেন যে স্কিল শিখতে হবে, আপনি জানেন শরীরের যত্ন নিতে হবে, আপনি জানেন বিজনেসের জন্য নতুন কিছু করতে হবে, আবার আপনি এটাও জানেন যে নিজের ফিউচারের জন্য কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও আপনি করেন না, বা আমি করি না, বা আমি বলি কাল থেকে শুরু করব। ভাই, আমরা সবসময় এই কথাটা ব্যবহার করি। এটা আমার জন্য প্রযোজ্য এবং আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। আপনাদেরকে যে আজকে 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসটা উপহার দিচ্ছি, এটা কিন্তু আমি আজকে শুরু করতে চাইনি। আমি এটা শুরু করতে চাইছি আরও 1-1.5 বছর আগে, কিন্তু আমি শুরু করতে পারিনি। শুধু বলেছি কাল থেকে করব। কেন ভাই? কারণ অনেক সময় আমাদের সমস্যা হলো আমরা কি করতে হবে সেটা জানি, কিন্তু আমরা স্টার্ট করতে পারি না। আজ আমরা সেই জায়গাটাই বুঝবো। আর এই যে শুরু করতে পারি না, এই শুরু করতে না পারার পিছনে যে গল্প, সেটা হচ্ছে কি জানেন? জড়তা, ইনারশা। নিজের ভেতরে যে জড়তা থাকে, এই যে আমরা শুরু করতে পারছি না, শুরু করছি না, এই অবস্থার নামই হচ্ছে জড়তা। আপনি জানেন কাজটা করা দরকার, কিন্তু মন বলছে পরে করব, আজ না, আরেকটু প্রস্তুতি নেই, আরেকটু সময় হলে শুরু করব। আর এভাবেই দিনের পর দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কিন্তু কাজটা আর শুরু হয় না। হ্যাঁ, এখানেই আমাদের আজকের আসল যুদ্ধ, ইনারশার বিরুদ্ধে, জড়তার বিরুদ্ধে। তাই আজকে আমরা শিখব ম্যাজিক অফ মোমেন্টাম। আজকের ক্লাসের বিষয় মোমেন্টাম। আর এই মোমেন্টাম নিয়েই আমরা আজকে কাজ করব। ছোট পদক্ষেপ থেকে বড় গতি, বড় সফলতা কিভাবে অর্জন করতে হয়। ন- তখন সরি, চলেন আমরা শুরু করি। আমার একটু প্রবলেম হয়েছিল, আপনারা কিছু মনে করবেন না। আমি কিন্তু ভিডিওটা কোনো এডিট না করে সরাসরি আপনাদেরকে আপলোড করি। তো আমি শুরু করতে চাচ্ছি। শুরু করার জন্য সর্বপ্রথম আমি হাদিস দিয়ে শুরু করব বরাবরের মতো। কারণ আমি চাই আমার প্রত্যেকটা কাজ যেন আমার মৃত্যুর পরে আল্লাহ পাক আমাকে এটার জন্য কোনো সোয়াব দেয়। মৃত্যুর পরে যেন আমি কবরে সোয়াব পাই। এই জন্য মূলত আমি সবগুলা কাজেই আমার কোরআনিক মডেলে কাজ করার চেষ্টা করি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়। খুব খেয়াল করেন, যদিও তা অল্প হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন তো, অল্প কিন্তু নিয়মিত। রাইট, অল্প। দেখেন দেখেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এখানে অল্পর কথা বলা হয়েছে। হ্যাঁ, আমাদের জীবনও ঠিক একই জিনিসে কাজ করে। আমরা একদিনে 10 ঘন্টা পড়ে শেষ করতে চাই, মানে যে কোনো পড়াশোনা বলেন, কাজ, এবং 30 দিন আর কিছুই করলেন না বা কোনো খবর নেই। এর চেয়ে প্রতিদিন যদি 30 মিনিট করে কাজ করেন, বা 30 মিনিট করে শিখেন, বা 10 মিনিট করে প্রতিদিন বই পড়েন, কনসিস্টেন্সি যদি আপনি ধরে রাখেন, তাহলে কনসিস্টেন্সি ক্রিয়েট মোমেন্টাম। মনে রাখবেন, মোমেন্টাম মানে হচ্ছে গতি।
ঠিক আছে? এখানে কিন্তু খুব সুন্দর একটা হাদিস বলা আছে। এটা যদি আপনারা বোঝেন ভাই, তাইলে আপনাদের জীবনে আর কখনো জড়তা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই একটা কথাই আবার যদি মডার্ন যুগের যেই মোটিভেশনাল স্পিকার রবার্ট কলির কথা বলেছে, সাকসেস ইজ দি সাম অফ স্মল ইফোর্ট রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। দেখেন, কোরআনে 1400 বছর আগে কথাটা বলা আছে, আর মডার্ন যুগে এসে আমরা বুঝতেছি বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে। এই জন্য আমি প্রথমেই কোরআনকে ব্যাখ্যা দিই। কোরআন এবং মডার্ন সায়েন্সকে আমি ব্লেন্ডিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি সেকেলে শিক্ষা দিচ্ছি না আপনাদেরকে। এখনকার বর্তমান যুগের লেটেস্ট এবং সর্বকালের শ্রেষ্ঠ প্রিন্সিপালস, শ্রেষ্ঠ হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে উক্তিটা আমি এখন আপনাদেরকে দিলাম, এর মানে কি? ঠিক আছে, এর মানে হচ্ছে সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যেস, ঠিক আছে, বা প্রচেষ্টা। অর্থাৎ আপনি আজকের 30 মিনিট হয়তো খুব ছোট মনে করছেন, কিন্তু 30 দিন পরে, 1 বছর পরে, 3 বছর পরে, তখন সেই ছোট 30 মিনিট আর ছোট থাকে না, তখন সেটাই আপনার স্কিল হয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে আপনার কনসিস্টেন্সি, এটাই হচ্ছে আপনার মোমেন্টাম তৈরি হওয়ার সূত্র। আপনার মোমেন্টাম তখনই তৈরি হবে যখন আপনি কনসিস্টেন্ট ধরে রাখবেন, রেগুলারিটি ধরে রাখবেন। এই যে আজকে আপনি যে আমাদের 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাস করছেন, প্রতিদিন আপনি এসে আমাদের এই কথাগুলো শুনছেন, এই শুনতে শুনতে আপনার ভিতরে একটা মোমেন্টাম তৈরি হবে, আর এটাই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আসলে এখন আমি আপনাদেরকে বলবো, তাহলে মোমেন্টাম কি? সহজ ভাষায়, আপনি যখন একটা কাজ শুরু করেন, সেই কাজের গতি আপনাকে পরের কাজটা করতে সাহায্য করে, সেটাই হচ্ছে মোমেন্টাম। আমি কি বুঝাতে পারছি আপনাদের? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন প্রথম দিন আপনি একটা ফোন ডায়াগনোসিস করলেন। যেহেতু আমরা সার্ভিসিং রিলেটেড কাজ করছি, আমরা মোবাইল টেকনিশিয়ান, আর আমি চাই যারা মোবাইল টেকনিশিয়ান আছে তাদের লাইফটা গুছিয়ে উঠুক এবং কোরআনিক মডেলে তারা তাদের লাইফ লিড করুক। কারণ এই সেক্টরটাতে অনেক দুর্নীতি, অনেক ধোঁকাবাজ, অনেক ফ্রডগিরি হয়, আর আমি চাই আমি সহ আমার টিম মেম্বার এবং আমার যারা স্টুডেন্ট আছেন তারা যেন কোরআনিক মডেলে সার্ভিসিংটা করেন। ধরেন প্রথম দিন একটা ফোন আপনি ডায়াগনোসিস করলেন, দ্বিতীয় দিন আরেকটা করলেন, তৃতীয় দিন আরেকটা করলেন। আপনি প্রতিদিন কিছু না কিছু শিখছেন, খেয়াল করেন। ফলে আপনার কি হচ্ছে? কনফিডেন্স বাড়ছে, আর কনফিডেন্স বাড়ার কারণে আপনার অ্যাকশন বাড়ছে, আর অ্যাকশন বাড়ার কারণে আপনার রেজাল্ট বাড়ছে, আর রেজাল্ট যখন বাড়ছে তখন আপনার কনফিডেন্স আরও বাড়ছে। এভাবে একটা সার্কেল বা একটা সাইকেল তৈরি হয়। অর্থাৎ আমি যদি এইভাবে বলি, অ্যাকশন, তারপরে হচ্ছে রেজাল্ট, তারপরে আবার কনফিডেন্স, তারপরে মোর অ্যাকশন, এই সাইকেলটার নামই হচ্ছে মোমেন্টাম। বুঝতে পারছেন? একদমই ছোট্ট লাইনেই গতিতে থাকাই মোমেন্টাম, যে কোনো গতিতে থাকায় মানে মোমেন্টাম। এটাই হচ্ছে মূল বিষয়। মোমেন্টাম কি, এটা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সো মোমেন্টামের 5টি স্টেপ, 5 স্টেপস, 5টা স্টেপ আমি আপনাদেরকে এখন বোঝাবো। সেটা কি? এখন আমি আপনাদের মোমেন্টামের একটা 5 ধাপের জার্নি দেখাচ্ছি। খুব খুব সুন্দরভাবে খেয়াল করুন। স্টেপ 1, বিগিনিং, শুরুতে একদম কর্নারে দেখেন স্টার্ট, জাস্ট স্টার্ট করেছে, শুরু করুন। স্টেপ 2, বিল্ড, মানে তৈরি হচ্ছে, ঠিক আছে, অভ্যাস তৈরি করছেন, এই যে প্রতিদিন আসছেন, ক্লাস করছেন। স্টেপ 3, গ্রো, আপনার স্কিল বাড়ছে। স্টেপ 4, মোমেন্টাম, এই যে এখন ধীরে ধীরে মোমেন্টাম তৈরি হচ্ছে, আপনার কাজের গতি বাড়ছে বা কাজের গতি তৈরি হচ্ছে। স্টেপ 5, ট্রান্সফরমেশন। এটা আমাদের দরকার। একদিন আপনি দেখবেন আপনি আর আগের মানুষটি নেই। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন। আমরা যেটা বলতেছি মোটিভেশন না, ট্রান্সফরমেশন। আপনি পরিবর্তন হয়ে যাবেন, আর পরিবর্তনটা হবে একদম স্টেপ বাই স্টেপ। এমন না আজকে একটা ক্লাস করছেন, 5 দিন করেন নাই, আবার 5 দিন পরে ক্লাস করছেন, আবার 1 মাস পর করছেন, আপনার কিন্তু ট্রান্সফরমেশন আসবে না। আপনার ট্রান্সফরমেশন আসতে গেলে, আপনার পরিবর্তন আনতে গেলে আপনাকে একদম ডে 1 থেকে একদম লাস্ট ডে পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। যদি আপনি কোনো কারণে মিস করেন তাহলে আগের দিনটা আবার করতে হবে। হ্যাঁ, আমি জানি একদিনে আপনার কোনোভাবে এটা করা পসিবল না, তবে ট্রাই করতে 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 আপনি একদিন রেগুলার হবেন, একদিন কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন।
তখন আপনার ভিতরে ট্রান্সফরমেশন আসবে। এটা একদিনের জার্নি না। সো বন্ধুরা, তাহলে এখন আমরা জানবো যে ফোর্স অ্যান্ড ইনারশা, ঠিক আছে, এই জিনিসটা কি, এটা আমরা আসলে একটু আপনাদেরকে একটু বোঝাবো। এবার একটু সায়েন্সের দিকে আসি আমরা। হ্যাঁ, ফিজিক্স আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছে, সেটা হচ্ছে কি ইনারশা। একটা একটা বস্তু স্থির অবস্থায় থাকলে সেটা স্থিরই থাকতে চায়। অর্থাৎ দেখেন, একজন মানুষ, এখানে কার্টুনের ছবি দেওয়া আছে, একজন মানুষ একটা বক্স পড়ে আছে, সেটাকে টানার চেষ্টা করছে। এটা একটা স্থির বস্তু, এটা কিন্তু কোনো গতি নাই। এই জিনিসটা এরকম স্থিরই থাকতে চায়। অর্থাৎ আমরা যেখানে আটকে থাকি, আমরা যা করি, যে পেশায় আসি বা যে সার্ভিস করছি, যে স্কিল আছে, এটা এরকম স্থিরই থাকতে চায়। এটা কখনোই মুভ করতে চায় না, ঠিক আছে। তাকে সরাতে বা তাকে মুভ করতে ফোর্স ব্যবহার করতে হয়। ফোর্স মানে কি? এই যে টানতেছে, এটা হচ্ছে ফোর্স। একটা লোক দেখেন দড়ি দিয়ে তাকে টানা হেঁচড়া করতেছে, এটা হচ্ছে ফোর্স। মানুষের জীবনের ব্যাপারটাও ঠিক একই। একটা বক্স দিয়ে আমি উদাহরণ দিছি, বাট আপনার জীবনে কিন্তু একই। আপনি যদি অনেক দিন কোনো কাজ না করে থাকেন বা না করেন বা নতুন করছেন, তখন কাজ না করাটাই আপনার কাছে স্বাভাবিক মনে হয়। অর্থাৎ আপনি ধরেন বই পড়েননি, আপনার মনে হচ্ছে যে এটাই স্বাভাবিক, আমি তো বই পড়ি না, বই পড়া দরকারই নাই। আপনি নামাজ পড়েন না, আপনার মনে হবে যে নামাজ না পড়লেও কোনো সমস্যা নেই, এটা মনে হয় এইভাবেই হয়। কিন্তু এটা কিন্তু ঠিক না, বুঝছেন? আপনাকে নামাজ না পড়া মানে আপনি আসলে কিছুই কিন্তু শিখছেন না, আপনি কিছুই করছেন না, আল্লাহর যে হুকুম আহকাম সেগুলো পালন করছেন না। প্রথম দিনে সবচেয়ে কঠিন মনে হবে যখন আপনি শুরু করবেন, কিন্তু একবার যদি গতি তৈরি হয়, পরের কাজটা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। এটাকে বলা হয় ফোর্স অ্যান্ড মোমেন্টাম। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে আমি এটা আপনাকে কি বুঝাচ্ছি, যে আপনার যে অবস্থান, সেই অবস্থান পরিবর্তন করতে গেলে আপনাকে ফোর্স ব্যবহার করতে হবে, আপনাকে পুশ করতে হবে, আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে, প্রেশার দিয়ে দিয়ে, অথবা বাইরে থেকে কেউ আপনাকে প্রেশার দিয়ে দিয়ে নড়াইতে হবে। কিন্তু একবার আপনার গতি তৈরি হয়ে গেলে আপনি আর থামতে পারবেন না। এটাই হচ্ছে মোমেন্টামের শক্তি। সো বন্ধুরা, দি ল অফ ইনারশা। ইনারশা মানে তো জানেন, জড়তা। এখন আমরা এটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন একটা প্রশ্ন আরেকবার, আমাদের মোমেন্টামের সবচেয়ে বড় বাধা কি? ঠিক আছে, অনেক সময় আমরা মনে করি আমাদের সময় নেই, আমাদের মোটিভেশন নেই, বা আমি এখনও রেডি না। কিন্তু অনেক সময় আসল সমস্যা হলো আমরা স্থির হয়ে গেছি। আমি স্থির হয়ে গেছি, যেখানে আটকে গেছি সেখানে আটকে আছি। আর স্থির অবস্থাকে ভাঙার জন্য প্রথম একটা দরকার ফোর্স বা ধাক্কা, যেটা আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাকে দেওয়ার চেষ্টা করছি। সেই ফোর্স হতে পারে একটা সিদ্ধান্ত, আপনার অ্যালার্ম, একটা নোটবুক, 30 মিনিট কমেন্টস বা 30 মিনিট বই পড়া, একটা ছোট্ট অ্যাকশন, অথবা আমাদের এই 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাস। এটা হচ্ছে আপনার জন্য ফোর্স বা ধাক্কা, যে ধাক্কার মাধ্যমে আপনার জড়তা, আপনার ইনারশা আপনি ভাঙতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দেখুন, ইনারশা শুধু মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রেই নেই, আমাদের জীবনেও প্রতিটা ক্ষেত্রে ইনারশা আছে, জড়তা। হেলথ ইনারশা, আমরা জানি যে এক্সারসাইজ করা দরকার কিন্তু শুরু করি না। ফাইন্যান্সিয়াল ইনারশা, আমরা জানি হিসাব রাখা দরকার কিন্তু রাখি না। রিলেশনশিপ ইনারশা, আমরা জানি ভালোভাবে কথা বলা দরকার প্রিয়জনের সাথে, কিন্তু আমরা যোগাযোগ করি না। অর্থাৎ আমরা জানি কি করা দরকার কিন্তু শুরু করি না। আজকের প্রশ্ন তাই, আমার জীবনে কোন জায়গাটা এখন ইনার সাথে আটকে আছে? খেয়াল করে দেখেন তো, আপনার জীবনটা কোথায় আটকে আছে? এই 3টা বিষয় যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে সামনের দিনগুলা আপনার জন্য আরও ক্লিয়ারফুল বা আরও ক্লিয়ার হবে। এখন হচ্ছে ইনারশা ভেঙে মোমেন্টামে যাওয়ার একমাত্র উপায় আমি আপনাদেরকে বলবো, ফিজিক্সে ফোর্সের একটা সম্পর্ক আছে। ফোর্স ইকুয়াল ম্যাস ইকুয়াল অ্যাক্সেলারেশন। এখন একটা লাইফের ভাষায় ভাবুন, আপনার সামনে যদি বড় একটা লক্ষ্য থাকে, শুধু লক্ষ্য থাকলেই কিন্তু হবে না, আপনাকে ফোর্স দিতে হবে, ধাক্কা দিতে হবে। সেই ফোর্স কি? সেই ফোর্স হচ্ছে আপনার অ্যাকশন। যত বেশি অ্যাকশন, তত বেশি অ্যাক্সেলারেশন। তাই আপনার জীবন যদি স্থির হয়ে থাকে, শুধু মোটিভেশন শুনে বসে থাকলে হবে না, আপনাকে ফোর্স করতে হবে। এই যে ক্লাসগুলো করছেন, আপনাকে ফোর্স দিতে হবে, ধাক্কা দিতে হবে, নিজেকে নিজে ধাক্কা দিতে হবে। হ্যাঁ, যখন আপনি ধাক্কা দিবেন, তখন দেখবেন আপনি নড়ে সরে বসবেন, আপনি নড়ে যাবেন, আপনার গতি তৈরি হবে। আর এই গতিটাই আমরা তৈরি করার চেষ্টা করছি। দেখেন, আমি এখন একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, একটা ট্রেনের ছবি, রাইট?
এই স্লাইডটা আমার খুব পছন্দের, কারণ এখানে একটা ট্রেন একটা দেওয়াল ভেঙে সামনে যাচ্ছে। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আমাদের জীবনে অনেক সময় সামনে দেয়াল থাকে, রাইট? ধরেন আমাকে পড়তে ভাল লাগে না, সেটা হতে পারে আপনার ভয়, সেটা হতে পারে আপনার লেজিনেস, অলসতা, সেটা হতে পারে ডাউট, আমি পারবো না বা আমি আসলে এটা আমার জন্য না, সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমার অনেক টাকা পয়সা নাই, আমি আসলে কোর্স কোথায় থেকে কিনবো, এত কোর্স, মোবাইল সার্ভিসিং শিখতে গেলে তো অনেক কোর্স কিনা লাগে। এটা হতে পারে আমার স্কিল গ্যাপ, যে আমি আসলে অনেক স্কিল্ড মানুষ না, কিংবা মানুষের কথা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভয় লাগে। কিন্তু একটা ট্রেন যদি শুধু দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলে দেওয়াল অনেক শক্ত, তাহলে সে কখনোই সামনে যাবে না। তাকে হলে তাকে চলতে হবে, চলতে থাকতে হবে, তাকে কিন্তু থামা যাবে না। স্টপ ডিমিং, স্টার্ট ডুইং। স্বপ্ন কিন্তু থাকবেই, কিন্তু স্বপ্নের সাথে অ্যাকশন না থাকলে সেটা শুধু স্বপ্নই থেকে যায়। সেটা কখনোই সাকসেস হবে না। একটা স্থির ট্রেনকে ছোট্ট একটা ইটি থামে রাখতে পারে, কিন্তু একটা গতিময়, একটা মোমেন্টামে থাকা ট্রেনকে বড় কোনো দেয়ালও আটকাতে পারে না। এই জন্য আমি এই স্লাইডটাকে খুব পছন্দ করি। এই ছবিটা আমার কাছে খুবই প্রিয়। আশা করি আপনারা এই কথাগুলো আমার বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার দেয়ালকে ভেঙে সামনের দিকে যেতে পারবেন। সো বন্ধুরা, হোয়াট ইজ সাকসেস? তাহলে সাকসেস আসলে কি? আমরা সাধারণভাবে ভাবি সাকসেস মানে টাকা কামানো, বড় দোকান দেওয়া, বড় গাড়ি কেনা, বড় বিজনেস দাঁড় করানো। কিন্তু আমি সাকসেসকে অন্যভাবে দেখতে চাই। সাকসেসের প্রথম ধাপ হলো ইনারশা ভাঙ্গা। প্রথম ধাপ ইনারশা ভাঙ্গা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে মোমেন্টাম তৈরি করা। ঠিক আছে? তার মানে কি হলো? ব্রেকিং ইনারশা, ক্রিয়েটিং মোমেন্টাম। এটাই হচ্ছে আপনার সফলতার সিঁড়ি। আপনার যে ধাপ আছে সেই ধাপগুলা ভাঙতে শুরু করুন এবং মোমেন্টাম তৈরি করতে থাকুন। তাহলে দেখতে পাবেন যে আপনার জীবনে সফলতা আসা শুরু হয়ে গেছে। সো অতএব যখন তুমি অবসর পাবে তখন কঠোর ইবাদতে মগ্ন হও। সূরা আল ইনশিরাহ আয়াত নাম্বার 7। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে বলবো। দেখেন, কাজ শেষ, আবার শেখা শুরু করেন। শেখা শেষ, এবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস শেষ, এবার ইমপ্রুভমেন্ট করেন। একটার পর একটা, ধাপে ধাপে আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে। অর্থাৎ অবসর বলতে কোনো কিছু নাই। এখানে বলা হচ্ছে কি, অতএব যখনই তুমি অবসর পাবে, অর্থাৎ যখন তুমি ফ্রি থাকবে, তখন কঠোর ইবাদতে রত হও। যখন তুমি একটু ফ্রিলি আসো, তখন তোমাকে আরো কঠোর ইবাদত করতে বলতেছে, মানে আরো চেষ্টা করতে বলতেছে, তাই না? এই বিষয়টা হাদিসে আমাদের এইভাবে বোঝানো হয়েছে। দেখেন, ইসলামের দৃষ্টিতে মোমেন্টাম মানে আসার গুরুত্ব কি, এটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, যদি আমার বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 10 হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। ওয়াও! তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনি নামাজের মনোযোগ একটু ভালো দিলেন, তাহলে দেখেন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন রকমভাবে আপনার স্কিল মানে বেশি শেখার সুযোগ দিচ্ছে। কাস্টমারের সাথে একটু ভালো ব্যবহার করলেন, আজ নিজের সময় একটু ভালোভাবে ব্যবহার করলেন, হ্যাঁ, একটু নিজেকে একটু গুছিয়ে নিলেন। দেখেন ধীরে ধীরে আপনি পারফেক্ট, ধীরে ধীরে আপনার মোমেন্টাম তৈরি হচ্ছে। এতক্ষণ আমরা প্রচুর কথা শুনেছি, প্রচুর কথা বুঝেছি। এখন আমরা আমাদের মেডিটেশন ক্লাসটি করব এবং আমাদের আজকের টপিকের উপরে আমরা অ্যাফার্মেশন ক্লাস করব প্রতিদিনের মতো। তাই একটা পরিষ্কার সুন্দর জায়গায় সবাই বসুন, একটা আরামদায়ক জায়গায় বসুন এবং এক গ্লাস পানি পান করুন সবাই। বিসমিল্লাহ। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, আমি আগে বলেছি, কারণ আজকের অনেকগুলো বিষয় আমি ছোট করতে চাইলেও আসলে ছোট করা পসিবল না। তো সবাই পিঠ সোজা করে বসুন, 2 পা মাটিতে রাখার চেষ্টা করুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে স্লোলি একটা গভীর নিঃশ্বাস নিন। নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিন এবং
ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। নিঃশ্বাস নেওয়ার পরে কিছুক্ষণ ধরে রাখুন, যাতে আপনার অক্সিজেন পুরো শরীরে পৌঁছাতে পারে। নিঃশ্বাস নেবার জন্য 5-4-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। 5 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস নিন, 4 সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন, 7 সেকেন্ড পর্যন্ত ছেড়ে দিন। নিঃশ্বাস নিন, 5, 4, 3, 2, 1, ধরে রাখুন, 1, 2, 3, 4, ছেড়ে দিন, 1, 2, 3, 4, 5, 6 and 7। এটা এখন আপনি আপনার গতিতে কয়েকবার রিপিট করুন। আপনার মনকে শান্ত হতে দিন। আপনার মনকে শান্ত হতে দিন। আজকে আপনাকে কোনো বড় কাজ করতে হবে না। আপনার কোনো টেনশন নিয়ে ভাবতে হবে না, কোনো দুশ্চিন্তা করতে হবে না। খেয়াল করে দেখুন, আপনি আপনার হাত, আপনার পা, আপনার পুরো শরীর ধীরে ধীরে রিল্যাক্স হচ্ছে। চারিদিকে বিভিন্ন আওয়াজ, শব্দ ঘোরাঘুরি করছে। সব আওয়াজ, শব্দ থেকে আপনি আপনার মনোযোগ আপনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসুন। আপনাকে আজকে কোনো বড় কাজ করার প্রয়োজন নাই। একটা ছোট্ট কথা ভাবতে হবে। ছোট একটা কাজের কথা ভাবতে হবে, যেটা আপনি জানেন আপনার করা উচিত, কিন্তু অনেক দিন ধরে করতে চাচ্ছেন। সেটা আসলে কি? ওটা কি আপনার স্কিল, আপনার হেলথ, আপনার বিজনেস, আপনার কন্টেন্ট, আপনার ফ্যামিলি? কি এমন কি জিনিস, এমন কি কাজ, যে কাজটা আপনাকে করা উচিত কিন্তু আপনি করেন না? করতে চাচ্ছেন কিন্তু করছেন না। খেয়াল করে দেখুন, আপনার জীবনে অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন, কিন্তু আপনি যখন নিঃশ্বাস ছাড়ছেন, তখন ওই নিঃশ্বাসের সাথে আপনার নেগেটিভ দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আপনি প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে আপনাকে ডে বাই ডে তৈরি করছেন। নিজেকে বলুন, আমি কনসিস্টেন্ট একটি মানুষ। আমি আমি সব কিছু একদিনে করতে চাই না। আমি দিনে দিনে নিজেকে তৈরি করছি। আমি তৈরি হচ্ছি। আমি শুরু করেছি। আমি থামবো না। এখন আমার সাথে সবাই অ্যাফার্মেশন পাওয়ার স্টেটমেন্ট দেন। সবাই আমার সাথে বলুন, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই ডোন্ট গেস। আমি অনুমান করি না। আমি ডায়াগনোসিস করি। আই ডায়াগনোসিস এভরি ডিভাইস। আই ফাইন্ড দি রুট কস্ট। আমি সমস্যার মূল কারণ খুঁজে বের করি। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি একজন প্রবলেম সলভার।
আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার, আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন, আমি একজন ডিসিপ্লিন মানুষ। আই অ্যাম এ প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান, আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম এ উইনার, আমি একজন উইনার। আই অ্যাম এ লিডার, আমি একজন লিডার। আই ক্রিয়েট মোমেন্টাম, আমি মোমেন্টাম তৈরি করি। আই এম ব্রেকিং ইনার্শা, আমি জড়তা ভাঙছি। আই অ্যাম ক্রিয়েটিং মোমেন্টাম, আমি মোমেন্টাম তৈরি করছি। ইনশাল্লাহ আমি সফল হব। আমিন। এখন আমরা দুই হাত উঠায় মোনাজাত করব। সবাই আমার সাথে বলুন, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়ায়, আপনার রহমতে আজকে আমরা যে মোমেন্টামের বিষয়ে শিখলাম, এটা নিজেকে অ্যাপ্লাই করা তৌফিক দান করুন। আল্লাহ, এমন যে কাজ আমি বহুত দিন যাবৎ করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না, সেই কাজটি করার তৌফিক দান করুন মাবুদ। এ আল্লাহ, জেনে না জেনে অনেক গুনাহ করেছি, সেই গুনাহ আমাকে মাফ করে দিন মাবুদ। আল্লাহ, আমার সকল কাজকর্ম যেন একটা ইবাদতের অংশ হয়, সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমার জীবনের মূল উদ্দেশ্য যেন শুধুই দুনিয়া না হয়, আল্লাহ আখিরাত কেন্দ্রিক। আল্লাহ, আমার ব্যবসা, আমার সকল কিছু যেন আখিরাত কেন্দ্রিক হয় মাবুদ। হে রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়ায়, আপনার রহমতে আমার এই প্রচেষ্টা, আমার এই পরিশ্রম সফল করে দিন মাবুদ। হে আল্লাহ, আপনি রহমতের বরকতের হাত দিয়ে আল্লাহ আমার পরিবারকে হেফাজত করুন। আল্লাহ আমাকে হেফাজত করুন, আমার ব্যবসাকে হেফাজত করুন। আপনার বরকতের দৃষ্টি দিয়ে, আপনার বরকত দিয়ে মাবুদ, আল্লাহ আমার পরিবারে বরকত দিন, আমার সংসারে বরকত দিন। আল্লাহ আমার হায়াতে বরকত দিন, আমার হাতে বরকত দিন, আমার কর্মে বরকত দিন, আমার সকল কিছুতে বরকতে ভরিয়ে দিন মাবুদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিলা আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, you can rub your hand and slowly open your eyes. সো আজকের মেডিটেশন ক্লাসটা কেমন লাগছে, এবং পুরা ক্লাসটাই আমি মনে করি একটা আগুন। আপনারা এই ক্লাসটা প্রয়োজনে রিপিট করবেন। আর আজকের মোমেন্টাম চ্যালেঞ্জ কি? আজকের মোমেন্টাম চ্যালেঞ্জ খুবই সহজ। আজকে 30 মিনিট মোবাইল সার্ভিসিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, অনলি 30 মিনিট। হ্যাঁ, আজ এমন একটি কাজ শুরু করুন যেটা অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছেন, করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, সেটা আপনি করছেন না, এটা করে নিন। আজ সোশ্যাল মিডিয়াতে 30 মিনিট কম সময় দিয়ে সময়টা লার্নিংয়ের দিকে দিন। অর্থাৎ আপনি যে সোশ্যাল মিডিয়া প্রতিদিন ইউজ করেন, এটার থেকে 30 মিনিট সময় বাঁচান এবং সেটা আপনার লার্নিংয়ে দেন। এবং আজ একটি টেকনিক্যাল প্রবলেম নিজে সলভ করার চেষ্টা করুন এবং রাতে লিখে রাখুন, আজ আমি কোন ছোট পদক্ষেপটা নিলাম। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো চেঞ্জ ইওর থিঙ্কিং। ঠিক আছে, এখনও কিন্তু ক্লাস শেষ হয়নি, একটু বসেন, আঁটো হয়ে বসেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, শুধু কাজ শুরু করলেই কি মোমেন্টাম তৈরি হয়? সব সময় না, কারণ আপনার অ্যাকশনের উপর নির্ভর করে, আপনার থিঙ্কিংয়ের উপর নির্ভর করে। আপনি একটা কঠিন ফোন দেখে যদি বলেন আমি পারবো না, তাহলে আপনি শুরুই করবেন না। কিন্তু যদি বলেন আমি এখন জানি না কিন্তু আমি শিখব এটা কিভাবে হয়, তাহলে আপনার অ্যাকশন বদলে যাবে। তাই চেঞ্জ ইওর থিঙ্কিং, চেঞ্জ ইওর লাইফ। এক নম্বর হচ্ছে চেঞ্জ ইওর থিঙ্কিং। সাকসেসফুল পিপল যেভাবে থিঙ্ক করে, থিঙ্ক লাইক দে থিঙ্ক। মানে সাকসেসফুল পিপল, যারা সফল ব্যক্তি, তারা কিভাবে থিঙ্ক করে, আন্ডারস্ট্যান্ড দে লাইক, মানে কিভাবে তারা বোঝে, দে আন্ডারস্ট্যান্ড। এইভাবে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে একদিন আপনার অবশ্যই পরিবর্তন আসবে এবং আপনি একজন বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান হয়ে উঠবেন। সো বন্ধুরা, মোমেন্টামই ম্যাজিক। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, মোমেন্টাম সবসময় কিন্তু পজিটিভ হয় না, নেগেটিভও হয়। দেখেন, আমি এখানে দুইটা তুলে ধরছি। আপনি প্রতিদিন কাজ পিছিয়ে দিলেন, আজ একটু, কাল একটু, তারপরে সেটা হ্যাবিট হয়ে গেল। এটাও কিন্তু একটা মোমেন্টাম, শুধু ভুল দিকে যাচ্ছেন। হ্যাঁ, আবার আপনি প্রতিদিন স্কিল প্র্যাকটিস করলেন, ভালো দিক, সেটাও কিন্তু মোমেন্টাম। তাই প্রশ্ন হলো, আপনি মোমেন্টাম তৈরি করছেন কিন্তু কোনটা, নেগেটিভটা নাকি পজিটিভটা?
আপনি দেখেন নেগেটিভভাবে যদি চিন্তা করেন, অজুহাত দেখাচ্ছেন, পেছনের দিকে তাকাচ্ছেন, ভয় পাচ্ছেন, অন্যকে দোষ দিচ্ছেন, আজ নয় কাল করব, এটা কি হবে? এটা আপনি ধীরে 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 নেগেটিভ মোমেন্টাম তৈরি করছেন। আর পজিটিভ মোমেন্টাম কি? আপনি প্রতিদিন কাজ করছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন, নিজের দায়িত্ব নিচ্ছেন, আবার শুরু করছেন, ভুল করছেন, আবার শুরু করছেন, ভুল করছেন। এটাই হচ্ছে পজিটিভ মোমেন্টাম। তাই প্রশ্ন হচ্ছে, আপনি কি সামনে যাবেন নাকি পিছনে যাবেন? যদি পিছনে যান তাহলে নেগেটিভ মোমেন্টাম তৈরি করেন, আর যদি সামনের দিকে যেতে চান তাহলে আপনি পজিটিভ মোমেন্টাম তৈরি করেন। তাহলে মোমেন্টাম কেন জাদুর মতো কাজ করে? কারণ শুরুতে আপনাকে নিজেকে পুশ করতে হয়, কিন্তু একটা সময় পুশ থেকে ফ্লোতে তৈরি হয়। প্রথম দিন খুবই কষ্ট লাগে, কয়েকদিন পর নিজের থেকেই আপনি কাজ শুরু করেন। হয়তো বই পড়া শুরু করলেন। প্রথম দিন আপনি দেখেন যে আপনার কাজের টেবিল এটা পরিষ্কার করতে আপনাকে খারাপ লাগবে, বা প্র্যাকটিস করতে খারাপ লাগবে। প্রথম দিন অনেক কষ্ট হবে সকালে উঠতে, কিন্তু পরে ধীরে 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 নিজের মধ্যে একটা হ্যাবিট তৈরি হবে, এবং আপনি যখন সঠিক দিকে মোমেন্টাম তৈরি করেন তখন জীবনকে ঠেলতে হয় না, জীবন নিজেই আপনাকে ঠেলে সামনের দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে মোমেন্টাম এর জাদু। সো দি ট্রু মোমেন্টাম কিলার্স। একটা সমস্যা আছে, কিন্তু মোমেন্টাম তৈরি করলেই হবে না, মোমেন্টাম ধরে রাখতেও হবে। আর এখানে আছে দুইটা বড় মোমেন্টাম কিলার্স। নাম্বার 1, ইলিউশন, একা হয়ে যাওয়া। নাম্বার 2, নো আপগ্রেড লার্নিং, শেখা বন্ধ করে দেওয়া। এই দুইটা জিনিস আপনার মোমেন্টাম ধীরে ধীরে মেরে ফেলে। তো চলেন আমরা আজকে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এখন প্রথমটা হচ্ছে ইলিউশন, তাই না? কিভাবে মোমেন্টাম আপনার মরে যাচ্ছে। আপনি যখন একা হয়ে যান তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে না আজ কি শিখলেন, আজ কাজ করলেন কি করলেন না, আপনার গোল কোথায়। হ্যাঁ, ফলে কি হয়? আপনার অ্যাকাউন্টেবিলিটি কমে যায়, সাপোর্ট কমে যায়, ফোর্স কমে যায়, আর ধীরে ধীরে আপনার অ্যাক্সেলারেশন শূন্যর দিকে যেতে থাকে। আর আপনার 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 কি দরকার জানেন? এখন দরকার আপনার একটা কমিউনিটি, এটাকে ভালো একটা টিম দরকার, এমন মানুষ দরকার যারা আপনাকে সামনের দিকে ঠেলবে। একসাথে এগিয়ে যাওয়া অনেক সময় একা এগিয়ে যাওয়ার চেয়ে শক্তিশালী হয়। আপনার দরকার সাপোর্ট, আপনার দরকার অ্যাকাউন্টেবিলিটি, আপনার দরকার এনার্জি। আপনার কমিউনিটি নেই, আপনার এনার্জি নাই, আপনার অ্যাকাউন্টেবিলিটি নেই, আপনার কোনো পারপাস নেই। নো আপগ্রেড লার্নিং, ঠিক আছে? লার্নিং বন্ধ করে দেওয়া। আপনি যদি আজ 5 বছর আগের স্কিল নিয়েই কাজ করেন তাহলে পৃথিবী 5 বছর পর আগের জায়গায় কিন্তু নেই। টেকনোলজি বদলে গেছে, টুলস বদলে গেছে, সফটওয়্যার বদলে গেছে, কাস্টমার বদলে গেছে, মার্কেট বদলে গেছে। তাই একজন টেকনিশিয়ানের সবচেয়ে বড় এবং বিপজ্জনক বিষয় হচ্ছে স্কিল না জানা, নতুন স্কিল শেখা বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, ইফ ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং। আপনি শুরু করলেন, আপনি পড়াশোনা বন্ধ করে দিলেন, আপনি আপগ্রেড হওয়া বন্ধ করলেন, আপনার গ্রোথ বন্ধ হয়ে গেল, আপনি মরা শুরু হয়ে গেল, আপনার ধ্বংস হওয়া শুরু হয়ে গেল। দি হ্যাশ ট্রুথ, বাস্তব সত্য একটা। আপনাকে এখন একটা কথা বলবো, এটা আসলে কেউ বলে না, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি ফিল করেছি আমাকে কেউ এভাবে সাপোর্ট করেনি। একটা কঠিন সত্য ভাই, পৃথিবীতে সবাই আপনাকে তাদের মেন্টাল সিস্টেম শেখাবে না। নোবডি উইল শেয়ার দেয়ার মেন্টাল সিস্টেম। সবাই আপনাকে শেখাবে না কিভাবে তারা চিন্তা করে, কেউ শেখাবে না কিভাবে তারা সিদ্ধান্ত নেয়। নোবডি উইল টিচ ইউ হাউ দে সি লাইফ, তারা জীবন কিভাবে দেখে। সো আপনি কিভাবে শিখবেন তাহলে? তাই প্রশ্ন হলো, তাহলে আপনি শিখবেন কোথায় থেকে? তাই আমরা তৈরি করেছি ইনক্লুডিং দি ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর টেকনিশিয়ান, যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য, জিএসএম অনলাইন একাডেমি। আপনারা চাইলে এই একাডেমির মাধ্যমে, একটা কমিউনিটির মাধ্যমে আপনারা আপনাদের জার্নি শুরু করতে পারেন। আপনাদেরকে ওই ফোর্স দেওয়ার জন্য আমরা তৈরি করেছি একটা কমিউনিটি, যেই কমিউনিটির মাধ্যমে আপনারা আপনাদেরকে ডেভেলপ করতে পারবেন ডে বাই ডে। এখানে আপনি নিজেকে আপডেট করতে পারবেন, আপনার স্কিল আপডেট করতে পারবেন, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার ভ্যালু বাড়বে, এবং ধীরে ধীরে আপনার কেরিয়ার একটা সম্ভাবনার দিকে এগোতে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়। যারা যারা আমাদের কমিউনিটিতে আসেন তাদেরকে কংগ্রেচুলেশনস, এবং যারা আসতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, স্টার্ট বিফোর ইউ রেডি। এবার আপনি প্রস্তুত হওয়ার আগে শুরু করুন, অর্থাৎ প্রস্তুতি নিতে নিতে জীবন শেষ। তাই প্রস্তুতি নয়, আপনি এখনই সিদ্ধান্ত নিন যে হ্যাঁ, আমি কাজটি শুরু করব, এবং আমি ট্রেনিং শুরু করেছি। আমি যেই
কনসিস্টেন্সি ধরে রেখেছি। আমার যে 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমি প্রতিদিন নিজেকে ধীরে ধীরে ডেভেলপের মাধ্যমে আমি অজুহাত ছাড়াই ক্লাসগুলো করব এবং আমি সেগুলো বাস্তবে মার্কেটে অ্যাপ্লাই করব এবং কাস্টমারকে বেটার সার্ভিস দিয়ে আমার ব্র্যান্ডের সুনাম আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের প্রশ্ন, রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করেন, আমি যদি প্রতিদিন আজকের মতোই মাত্র 1% এগিয়ে যাই তাহলে 1 বছর পর আমি কোথায় যাব? এটা হচ্ছে আপনার আজকের দিনের প্রশ্ন, ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন, আপনার বা আমার জীবনে কোন কাজটি শুরু করার দরকার কিন্তু আমি এখনও শুরু করিনি, অসম্পূর্ণ আছে? এই 2টা প্রশ্ন রাত্রেবেলা নিজেকে করুন এবং তারপরে আপনি ঘুমাতে যাবেন। সো মনে রাখবেন, আজ আপনার পুরো কাজটা বা পুরো জীবন পরিবর্তন করতে হবে না, আপনাকে শুধু আজকের দিনটা একটু ভালো করতে হবে। অর্থাৎ আজকে আপনাকে পুরোপুরি চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই যে আমি আজকে পুরোটাই চেঞ্জ হয়ে গেলাম, আজকে থেকে আমি বিশাল পরিবর্তন হয়ে গেলাম, আজকে থেকে আমি 10 মাইল হাঁটবো, আজকে থেকে আমি 10 পৃষ্ঠা রেগুলার পড়বো, আজকে থেকে আমি প্রতিদিন 2টা-5টা করে ক্লাস করব, এরকম না। আপনি প্রতিদিন একটু করে আজকের দিনটা আপনি পরিবর্তন করুন। এইভাবে প্রতিদিন যখন নিজের দিন পরিবর্তন করবেন তাহলে একদিন আপনি আপনার পরিবর্তন নিজেই করতে পারবেন। একটু একটু করেই আপনি পরিবর্তন করে আপনার সফলতার দিকে আপনি এগোইতে থাকবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক বা করুন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবসময় নিজেকে জিজ্ঞেস করুন, হয়তো আমার আগামী 5 বছর পর আজকে যে আমি কথা শুনছি, আমি এরকম কথা বলবো, অন্যরা কথা শুনবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।